আবার এই ফল নিয়ে এসেছিস তুই? বলেছি না আমি এসব কেনা ফল খাবো না, আমি আমাদের বনের ফল খাবো। বউ, এত রাগারাগি করো না, তুমি তো জানোই ওই বাগানটা এখন প্রায় পরিত্যক্ত। ওই বাগানে তো কেউ যেতে পারে না, আবার ওই বাগানের ফল আনবো কি করে? তোমাকে আনতে হবে বলেছি নাকি? তুমি কি বোকা? তুমি তো কাউকে কাজে লাগিয়ে বাগানের সব আগাছা পরিষ্কার করিয়ে নিতে পারো আর ফলও আনিয়ে নিতে পারো। সেটা তো মন্দ বলনি, কিন্তু কে পরিষ্কার করবে ওই পরিত্যক্ত বাগান? ওই বাগানের পাশ দিয়েও তো কেউ যায় না, মাঝে মাঝে নাকি ওই বাগান থেকে করুণ কান্নার আওয়াজ শোনা যায়। আমি এত কিছু বুঝতে চাই না, আমি তো বলেছি আমি বাগানের ফল ছাড়া খাবো না। আমার কথার আর কোনো নড়চড় হবে না, এই আমি বলে দিলাম। কি হয়েছে মা টুনটুন, এভাবে মন খারাপ করে পাঠশালা থেকে ফিরলি যে? কারো সাথে ঝগড়া হয়েছে নাকি বলতো? তোর মন খারাপ কেন? না মা, কারো সাথে ঝগড়া হয়নি, আসলে মাস্টার মশাই মাসের বেতন না পেয়ে অপমান করেছে। তুমি তো জানোই মা, মাস পেরিয়ে কতদিন হয়ে গিয়েছে। মাস্টার মশাই দুদিনের মধ্যে বেতন না দিলে আমাকে পাঠশালা থেকে বের করে দিবে। না রে মা, কেউ তোকে পাঠশালা থেকে তাড়িয়ে দিতে পারবে না। যে করে হোক আমি তোর পাঠশালার বেতন দিব। আসলে কদিন থেকে তেমন কোনো কাজ পাচ্ছি না, তাই টাকার একটু টানাটানি চলছে, তাই তোর বেতনটাও দিতে দেরি হচ্ছে। তুই চিন্তা করিস না রে মা, আমি আজ একটা ব্যবস্থা করবই। কি ব্যাপার টোনা, কোথায় যাচ্ছো? প্রধান মশাইয়ের বাড়িতে, দেখি টাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এরপর টোনা উড়াল দেয় আর উড়তে উড়তে টোনা পাখি প্রধানের বাসায় যায় আর অভাব অনটনের ব্যাপারে সব কথা খুলে বলে। কাজকর্ম ঠিকভাবে করতে না পারলে অভাব অনটন তো থাকবেই টোনা। তোরা কাজ পাস না আর আমি কাজ করার মতো পাখি খুঁজে পাই না। আরো আগে আপনার কাছে আসা উচিত ছিল প্রধান মশাই, এখন তো এসেছি, দয়া করে আপনি আমাকে একটা কাজ দিন। নিশ্চয়ই কাজ দিব, আসলে আমার ওই পরিত্যক্ত বাগানটা পরিষ্কার করতে হবে। তুই যদি ওই বাগানটা পরিষ্কার করে দিস তবে তোকে আমি 1000 টাকা দিব। সত্যি বলছেন প্রধান মশাই? আমি কালকে ওই বাগান পরিষ্কার করে দিব, আপনি একদম ভাববেন না। অবশেষে বাগান পরিষ্কারের বন্দোবস্ত হলো, এবার আমি ওই বাগানের ফল খেতে পারবো। কিন্তু তুমি তো টোনাকে ফল তুলে এনে দিতে বললে না, ওই বাগান থেকে আবার ফল ছিঁড়ে আনবে কে? আরে বউ, এত অধৈর্য হয়েও না তো, আগে তো টোনাকে বাগানটা পরিষ্কার করতে দাও, তারপর না হয় আমি টোনাকে ফল তুলে আনার দায়িত্ব দিব। বেশি না, কিছু টাকা হাতে ধরিয়ে দিলেই টোনা খুশি হয়ে যাবে। শোনো, আমার কিন্তু ভীষণ ভয় করছে, আমাদের কি এই পথ দিয়ে যাওয়া ঠিক হবে? শোনো, এখনো সময় আছে, চলো আমরা অন্য পথ দিয়ে সবজি তুলতে যাই। আহা বউ, এত ভয় পেও না তো, দিনের বেলা ওই বাগানের পাশ দিয়ে গেলে কিচ্ছু হবে না, তার উপর আবার আমরা দুজন আছি, কিচ্ছু হবে না বউ। এই সময় স্বল্পতায় আমরা এ পথ দিয়ে যেতে পারবো, চলো তো, একদম ভয় পাবে না। ওরে বাবারে, ওটা কে? ভূত! বলেছিলাম না এই পথ দিয়ে না যেতে, এবার কি হবে? আরে চুপ করো তো তুমি, ওটা ভূত নয়, ওটা টোনা। কিন্তু টোনা এই ভূতের বাগানটা পরিষ্কার করছে কেন? টোনাকে কি ভূতে ধরেছে নাকি? নাকি টোনার মাথা খারাপ হয়ে গিয়েছে? টোনা, এই টোনা, তুই ভুতুরে বাগানে কি করছিস রে? কি আর করছি, দেখতে পাচ্ছিস না বাগান পরিষ্কার করছি। কিন্তু তুই কি ভেবেছিস বলতো? আমার ভাবনা বাদ দে তো, আগে বল তুই এই বাগান সম্পর্কে কিছু জানিস না নাকি? দিনে দুপুরে বাগানে পাশ দিয়ে পাখিরা যেতে ভয় পায়, আর তুই কিনা এই বাগান পরিষ্কার করছিস? টাকার অভাব হলে অনেক কিছুই করতে হয় রে পাগলা, আর অভাবের সংসার চালানোর জন্যই আমি এ বাগান পরিষ্কার করছি। তুই আমাকে নিয়ে ভাবিস না, আমার কিচ্ছু হবে না, আমি আমার কাজ করতে পারবো, তুইও তোর কাজ করে যা। টোনার কথা শুনে কবুতর সুখী সেখান থেকে চলে যায়। ও মা, কি সুন্দর কেকের বাড়ি! এই আগাছা ভরা বনে এত সুন্দর কেকের বাড়ি কোত্থেকে এলো? আর কি সুন্দর ঘ্রাণ আসছে এই ঘর থেকে। বাগান পরিষ্কার হলে আমি এই ঘর থেকে একটু কেক নিয়ে যাব আমার মেয়ের জন্য। হা 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 হা। কি ব্যাপার, টোনা আর আসছে না কেন? টোনা কি বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। সন্ধে হয়ে এলো বলে
টোনা তো টাকা নিতে এলো না। এসেছি বন প্রধান, এসেছি। আসলে বাগানে অনেক বেশি ময়লা আর আগাছা ছিল তো, তাই পরিষ্কার করতে এত বেশি সময় লাগলো। এখন পুরো বাগান ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে প্রধান মশাই। আপনি কাল একবার গিয়ে দেখবেন। সে পরে দেখা যাবে, কিন্তু টোনা তুই এই কেক কোথায় পেলি? কি সুন্দর মিষ্টি সুবাস আসছে। সে কথা আর বলবেন না প্রধান মশাই, বাগানে তো খুব সুন্দর একটা কেকের বাড়ি আছে। আমি ওই কেকের বাড়ি থেকেই এই কেকটুকু নিয়ে এসেছি আমার মেয়ের জন্য। আপনি কাল বাগানে গেলে দেখতে পারবেন। কি বললি তুই টোনা? ফলের বাগানে কেকের বাড়ি? আমি তো এক্ষুনি যাবো এই বাগানে কেক খেতে। কেক যে আমার ভীষণ প্রিয়। যেও না বউ, এই অসময় যেও না। টোনা তুই এই সময় আবার কিসের বায়না দিলি বলতো? নে টাকা, দেখি ইগলিকে ফেরাতে পারি কিনা। কিন্তু ইগলি কিছু না ভেবে চিন্তেই সেই বাগানে যায়, আর কেকের বাড়ির কাছে যেতেই কেক দেখে গপ গপ করে খেতে থাকে। আর তখনই সেখানে পরিমাতা প্রকট হয়, আর ইগলি কেক খেতে খেতে বাড়ির এক অংশ ভেঙে ফেলে। বদমাইশ পাখি, আমি কেকের বাড়ি বানিয়েছিলাম আমার হারিয়ে যাওয়া কন্যাকে খুঁজে পেতে, আর তুই কিনা কেক খেয়ে বাড়ির এক অংশ ভেঙে ফেলেছিস। তবে দাঁড়া, তোকে এবার কেকের বাড়ির মধ্যেই বন্দি করে রাখবো। আপনি কি করলেন পরি? আমার বউটাকে মুক্ত করে দিন। আমার বউ ঘাতক হলেও বড্ড ভালো, দয়া করে মুক্ত করুন আমার বউকে। না, তোর বউকে কিছুতেই মুক্ত করব না। খাদক বলে কি আমার কেকের বাড়ি ভেঙে খাবে? এবার এই পাখি এখানেই বন্দি থাকবে। না পরি, আপনি এমন করবেন না, দোহাই মুক্ত করুন আমার ইগলিকে। ইগলের কথায় পাত্তা না দিয়ে পরিমাতা চলে যায়, আর ইগল ফুসতে ফুসতে টোনার বাড়িতে যায় আর টোনাকে বন্দি করে। প্রধান মশাই, কি হচ্ছে কি? আপনি টোনাকে এভাবে বন্দি করেছেন কেন? আপনার কথাই তো টোনা ওই ভয়ানক বাগান পরিষ্কার করেছে, আর আপনি টোনাকে বন্দি করছেন। চুপ কর, শুধু বাগান পরিষ্কার করেনি, টোনা আমার ইগলিকে কেকের বাড়ির সন্ধানও দিয়েছে, আর আমার ইগলিকে পরিমাতা বন্দি করেছে। তাই আমিও টোনাকে বন্দি করলাম। তুই যদি ইগলিকে মুক্ত করতে পারিস তবে আমি টোনাকে ছেড়ে দিব। এ কথা বলে ঈগল টোনাকে বন্দি করে নিয়ে যায়। পরের দিন সকাল হতেই টুনি তান্ত্রিক উল্লু প্যাঁচার কাছে যায় আর সব কথা খুলে বলে। কি ওই ফল বাগানের ভিতরে কেকের বাড়ি আছে? এবার আমি সবটা বুঝতে পেরেছি। আসলে পরিমাতার কন্যা হারিয়ে গিয়েছিল অনেক আগে, সেই কন্যাকে আমি খুঁজে পেয়েছি আর আমার গুহায় নিরাপদে রেখেছি। নিশ্চয় পরিমাতা তার কন্যাকে খুঁজতে কেকের বাড়ি বানিয়েছে। তবে তুই চিন্তা করিস না টুনি, পরিকন্যাকে পেলেই পরিমাতা ইগলিকে ছেড়ে দিবে। তবে দাঁড়া, ডাকছি পরিকন্যাকে। এরপর তান্ত্রিক উল্লু প্যাঁচা পরিকন্যাকে গুহার ভেতর থেকে নিয়ে আসে আর সবাই মিলে কেকের বাড়ির কাছে যায়। আর কেকের বাড়ির কাছে যেতেই পরিকন্যা পরিমাতাকে ডাকে আর পরিমাতা প্রকট হয়। আমার কোথায় ছিলি তুই এতদিন? আয় আমার কাছে আয়। আমি ওকে কুড়িয়ে পেয়েছিলাম, আরো আমার কাছে নিরাপদে ছিল। তুমি তো তোমার কন্যাকে পেয়েছো, এবার ইগলিকে মুক্ত করে দাও। নিশ্চয়ই দিব। বাবা, জোর বাচ্চা বাঁচলাম, আর আমি খাই খাই করব না। এবার আমি পালাই। আর ইগল ইগলিকে পেয়ে টোনাকে ছেড়ে দেয়। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত খাদ্য অভ্যাস আমাদের কি ক্ষতি ডেকে আনে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। একি আঙ্কেল, তুমি ইগল আঙ্কেলের কাছ থেকে লিচু চুরি করছো কেন? তুমি জানো না চুরি করা মহাপাপ? এই কে রে? কে কে আমার লিচু গাছের নিচে? কে? এরপর ইগল লিচু গাছের নিচে চলে যায়। এই তোরা আমার লিচু গাছের নিচে কি করছিস? লিচু চুরি করার বুদ্ধি করছিস না তো? না ইগল আঙ্কেল, আমরা লিচু চুরি করতে আসিনি। তোমার কাছে লিচু চুরি করেছে ওই কালো আঙ্কেল। দেখো দেখো, এখনো গাছের উপরে উঠে আছে। বজ্জাত কালু, কাজ করে রোজগার না করে অন্যের কাছে ফল চুরি করছিস? তোকে তো আজ আমি।
এরপর ইগল যেই না একটা লাঠি হাতে নেয় তখনই কালু ভয় পেয়ে কাছ থেকে পালিয়ে যায়। ওরে বাবারে, একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছি। বজ্জাত মেয়েরা যদি ইগল দাদাকে না বলে দিত তাহলে ইগল দাদা আমাকে দেখতেই পেত না। আমাকে ধরিয়ে দেয়া, এবার দেখ আমি তোদের কিভাবে বিরক্ত করি। এটা কি হলো? আমাদের বলটা এভাবে কে নিয়ে গেল? আর কেনই বা নিয়ে গেল? আমার বল, এখন আমি মাকে কি বলবো? মা যে আমাকে অনেক বকবে। কাঁদিস না রে তোকে, চল আমরা গিয়ে মাসিকে সত্যি কথাটা বলে দিব, তখন আর তোকে কিচ্ছু বলবে না। এরপর টুকি পারুল ও শালুকে টুকিদের বাড়িতে নিয়ে যায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। ছোটদের বল কেউ এভাবে চুরি করে নাকি? কি আর করার, ভয় পাস না রে মা, আমি তোকে আর একটুও মারবো না, বরং তোর বাবাকে বলে তোকে আরো একটা বল কিনে দিব। এরপর পারুল ও শালু বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এই যে তোরা কলা খাচ্ছিস, আমাকে একটা কলা দিবি? কে তুমি? আর এত বড় পাখি হয়ে ছোটদের খাবার চেয়ে খাচ্ছ কেন? এই আঙ্কেলটা আমাদের কলাতে লোভ দিচ্ছে রে খরগোশ। বানর ছানার কথা শুনে কালু বানর ছানাকে অনেক জোরে একটা থাপ্পড় দেয় আর তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। বাচ্চা আঙ্কেল আমাকে অকারণে মেরে গেল, আমি এক্ষুনি গিয়ে মাকে বলে দেব। আমাকে নাকি কলা দিবে না, একটা থাপ্পড় মেরে চলে এলাম কেমন? কি কাণ্ড, টমেটোটা ওভাবে আমার দিকে তেড়ে আসছে কেন? ওরে বাবা, ভূত নাকি? কি এভাবে কে হাসছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমরা পিঁপড়ার দলেরা তোমাকে দেখে হাসছি, তুমি কিনা সামান্য একটা সবজির ভয় লুকিয়ে আছো। পিঁপড়াদের কথা শুনে কালু গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। ইয়ে মানে না, মানে মোটেও আমি ভয় পাইনি। তা তোমরা এত বড় টমেটো নিয়ে কোথায় যাচ্ছ? আমরা সবাই মিলে শীতের জন্য খাবার সংগ্রহ করছি। তুমি তো শীতের জন্য খাবার সংগ্রহ করো, তা না হলে শীতের দিনে বাইরে বেরোতে পারবে না। এরপর পিঁপড়ার দলেরা টমেটোটা নিয়ে চলে যায়। হঠাৎ তাদের মধ্যে একটা পিঁপড়া অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ তার সঙ্গীরা তাকে ছেড়ে চলে যায়। আমি আর চলতে পারছি না, এত দূর থেকে খাবার সংগ্রহ করতে করতে পায়ে প্রচন্ড ব্যথা হয়ে গিয়েছে। আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবে? ঠিক আছে, তুই ওই বড় পাতার ওপর গিয়ে বস, আমি তোকে নিয়ে পৌঁছে দিয়ে আসছি। এরপর কালু তার পিঠে করে পিঁপড়াটাকে বাড়ির সামনে পৌঁছে দেয় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদেরকে তো অনেক জ্বালিয়েছি, তবে আজ আমি এদের সবার টিফিন খেয়ে পেট ভরাবো। জয়, এত পাঠ বাড়ি দিয়ে রোজ স্কুলে যেতে ভালোই লাগে না। চল পাইরুল, আজ আমরা স্কুলে যাব না। ঠিক আছে তোকে, চল আমরা ওই গাছের নিচে গিয়ে বিশ্রাম করি। এরপর পারুল ও শালু গাছের নিচে চলে যায়। ঠিক তখনই সেখানে কালু চলে আসে। এই তোরা তোদের স্কুল ব্যাগ থেকে সব টিফিন বের কর, তা না হলে। কালুর কথা শুনে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সবাই সবার ব্যাগ থেকে টিফিন বের করে কালুকে দেয়। আর কালুর টিফিন খাওয়ার লোভে যেই না কালুর মুখের রুমালটা সরায় তখনই সবাই কালুকে চিনতে পেরে যায়। একে, এটা তো কালু আঙ্কেল। ওই দেখ বানর, তার মানে সেদিন ওই কালু আঙ্কেল তোকে মেরেছিল। চল চল আমরা গিয়ে তোর মাকে কালু আঙ্কেলের কথা বলে দেই। একে কালু আঙ্কেল, তুমি এভাবে মুখ বেঁধে সেদিন আমার বল চুরি করেছিলে, আজ আবার আমাদের টিফিন খেতে এসেছো। এই চল তোরা, এক্ষুনি আমরা বাড়িতে গিয়ে আমাদের মা বাবাকে কালু আঙ্কেলের নামে নালিশ দিব। যেমন কথা তেমন কাজ। এরপর বাচ্চারা যে যার বাড়িতে গিয়ে
কালুর অন্যায়ের কথা নিজেদের মা বাবাকে খুলে বলে। কি, কালু দাদা এভাবে বাচ্চাদের সাথে অন্যায় করে বেড়াচ্ছে? তবে আজ কালু দাদাকে শাস্তি পেতেই হবে। কে? কালু আমার বাচ্চাকে চড় মেরেছে, আজ ওকে আমি। এই চল তোরা। আমার মেয়ের পথ আটকিয়ে খাবার চুরি করো? চল রে মা, আজ কালুকে উচিত শিক্ষা দেব। এরপর সব মা বাবারা কালুর উপর রেগে গিয়ে কালুকে মারতে চলে যায়। এ কি, এরা সবাই আমার দিকে লাঠি ঝাড়ু নিয়ে এগিয়ে আসছে কেন? এরপর সবাই কালুকে দেখে যেই না কালুকে মারতে যাবে, ঠিক তখনই কালু ভয় পেয়ে বন থেকে পালিয়ে যায়। আর উঠতে উঠতে একটা বরফের দেশে গিয়ে পৌঁছায়। সেখানে চারদিকটা ছিল বরফে ঢাকা। ওরে বাবা রে, কি 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 ঠান্ডা লাগছে রে। মনে হচ্ছে এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে। ওই তো ওখানে একটা ড্রাগন বাড়ি দেখা যাচ্ছে। এরপর কালু বরফের ভেতরে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে সেই ড্রাগন বাড়িতে চলে যায়। ওরে বাবা রে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ঘরে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। কালুর কথা শুনে ঘর থেকে কিছু পিঁপড়া দরজা খুলে দেয়। একি, তুমি এখানে? হ্যাঁ আমি। আমাকে সবাই বন থেকে তাড়িয়ে দিয়েছে। তোমরা আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে দাও, তা না হলে যে আমি এক্ষুনি মরে যাব। না না, আমাদের এটুকু ঘরে আমরা তোমাকে থাকতে দেব না। চলে যাও এখান থেকে। তুমি একটা তাড়িয়ে দিও না। একদিন ওই আঙ্কেল আমার উপকার করেছিল, তাই আজ তার বিপদে তাকে সাহায্য করা উচিত। এরপর সব পিঁপড়ার দলেরা কালুকে তাদের ঘরে আশ্রয় দেয়। আর কালু একটা কম্বল জড়িয়ে শুয়ে পড়ে। অন্যের উপকার করলে নিজের বিপদেও অন্যের সাহায্য পাওয়া যায়, আর অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি ছাড়া কিচ্ছুই হবে না। এখন থেকে আমি নিজে পরিশ্রম করে চলবো আর অন্যের উপকার করব। দেখলে তো বন্ধুরা, অন্যের উপকার করলে নিজের বিপদে অন্যদের পাশে পাওয়া যায়। তাই আমাদের একে অপরের বিপদে সাহায্য করে মিলেমিশে থাকা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।